মর্নিং বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু টোটালি হবে রানাঘাট কামালপুরের কিন্তু সম্পূর্ণ আপডেট ভিডিও। ঠিক আছে, 2025 সালে দেখলেন যেরকম রানাঘাট কামালপুর ওয়ার্ল্ড রেকর্ড করেছে, এরকমই আরও ধামাকা করতে চলেছে কিন্তু 2026 সালে। তাই সুজয়দা কিন্তু সম্পূর্ণ ডিটেলস ক্লিয়ার করে দিয়েছে নিজের মুখে। তো চলেন ভিডিওটাকে শুরু করি। এটা কিন্তু একটি আপডেট ভিডিও, ঠিক আছে? তো চলেন, ওয়েলকাম বন্ধুরা। আজকের এই বিশ্বের বড় দুর্গার ব্যাপারেই আমি আপনাদেরকে কিছু বলবো। বিশ্বের বড় দুর্গা যেরকম 2024 সালে বন্ধ হয়ে গেছিলো, কিন্তু 2025 সালে নতুন রূপে কিন্তু গড়ে উঠেছিল, তাও একটা ওয়ার্ল্ড রেকর্ডই হয়েছে বলা যেতে পারে। আর সুজয়দা আমাদেরকে যা বললেন, অর্থাৎ বড় দুর্গার কর্ণধার যা বললেন আমাদেরকে, 2026 সালের থিম কিন্তু তিনি ঘোষণা করে দিয়েছেন। আর 2026 সালে ব্যাপক ধরনের একটি থিম গঠন করতে চলেছে। তো চলুন আমরা শুনে নেবো সুজয়দার মুখ থেকে কিছু কথা। সুজয়দার মুখ থেকে শুনে নেবো বিশ্বের বড় দুর্গার কিছু কথা। না কিছু কথা বলতে, দেখো, পুজো সবার সুস্থভাবে হয়েছে। আমাদের এখানে দশমীর দিন থেকে বৃষ্টি হয়েছে, তার আগে পর্যন্ত সবাই সুস্থভাবে দেখেছে, অনেকে দেখতে চাইছে। আজকে হচ্ছে যে ছোট মূর্তিগুলো আমাদের ছিল যেখানে পুজো হয়েছে, সেইগুলোর বিসর্জন অনুষ্ঠান আছে। আজকেও যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতেও আমরা দেখছি রাত্রেবেলার দিকে হয়তো আমরা অনুষ্ঠানটা করেই দেবো। কারণ কি, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, তুমি ছিলে জানো যে পরিমাণ বৃষ্টি হয়েছে। বোধহয় এর থেকে বেশি বৃষ্টি এই মুহূর্তে হয়নি। তবে এটাও ঠিক যে বৃষ্টির বাধা থাকলেও আজকে হয়তো বিসর্জন অনুষ্ঠানটা আমাদের করতেই হবে। কারণ কি, একটা ব্যাপার রয়েছে সব জায়গায় যে আজকে পুজোটার একটা আমাদের মাইকম্যানও রয়েছে, তারাও চলে যাবে, সুন্দর লক্ষ্মী পুজো ভাড়ায় চলে যাবে। আচ্ছা সুজয়দা, পরের বারের জন্য কি চমক রয়েছে? না, আজকেই আমাদের একটা রিভিল করার কথা ছিল, যদিও বা অনেকে আসেনি। পরের বার জন্যেও আমরা যে থিমটা ঘোষণা করছি, আচ্ছা, সেটাও একটা ওয়ার্ল্ড রেকর্ডের দিকেই যাবে। আচ্ছা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পৃথিবী, তার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তো এরকমই আমাদের থিমটা নাম হয়েছে। আচ্ছা, আগামী 3 মাসের মধ্যেই আমাদের কাজ শুরু হবে এখানে, ঠিক আছে? আচ্ছা, আমাদের কাজটা যেহেতু আমাদের জগদ্ধাত্রী ঠাকুর রয়েছে, কালী ঠাকুর রয়েছে, এইগুলোকে আবার সমস্ত জায়গায় ডেলিভারি দিতে হবে। আচ্ছা, বাদ বাকি এইগুলো কাজের পরেই আবার আমার এখানে কাজ শুরু হবে। তো দিনটা আমি বলেই দিলাম তোমাকে আগেই পরে। তবে যেটা হচ্ছে এটাও খুব সুন্দর আসবে, মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে আমার। এটাই আমার বলার, যে সবাই আসবে কামালপুরকে যেভাবে ভালোবেসেছে সবাই, আগামী দিনেও সবাই যেন সুন্দরভাবে কামালপুর তাদের জন্য কিছু করতে পারে, ভালো কিছু করতে পারে। অবশ্যই পরপর আপডেট থাকবে সবাই। অবশ্যই এটা আমাদের নদিয়াবাসীদের জন্য একটি গর্বের ব্যাপার যে এত একটা সুন্দর ঠাকুর আমাদের এই নদিয়াতে নাম করা ঠাকুর হলো এই 2025 সালে। আমরা বড় দুর্গা করেছি, দেখো অনেকেই অনেক কাজ নিয়ে কথা বলবে, অবশ্যই সময়টা আমরা পেয়েছি। অবশ্যই, হ্যাঁ, তৃতীয়া থেকে চতুর্থী পর্যন্ত 3টে দিনে মা দুর্গাকে দাঁড় করানো, সত্যি আমি আমার শিল্পীদের ধন্যবাদ দেব। আমার শিল্পীর সাথে যে সমস্ত কাজের 3টে দিন তারা ঘুমোয়নি, তারপরে গিয়ে আমরা পঞ্চমীতে উদ্বোধন করতে পেরেছি। তো এই সমস্ত যেগুলোই থাক, বাধা বিপত্তি উঠতে আজকে বড় দুর্গা দাঁড়িয়েছে, এবং বড় দুর্গার কিছু কাজ একটু বাকি ছিল, সেগুলো আমরা নিজেরাও জানি যে সময়টা পেলে সমস্তটাই ঠিকঠাক করতে। তবে যে ফিগারটা আমরা দাঁড় করিয়েছি বড় দুর্গার, সত্যি মানুষ ভালোবেসেছে, যার কারণে এখানে হয়তো লাইন দিয়ে কাউকে দেখতে হয়নি। আমরা অবশ্যই 1-1.5 কিলোমিটার আগেই জায়গা প্রচুর আছে, হ্যাঁ, জায়গা প্রায় 41 বিঘা জায়গা ছিল। তো সেখানে আশা করি কোনো রকম সমস্যা হয়নি। যে ভয় ভ্রান্তি মানুষের মধ্যে ছিল সেগুলো দূর হয়েছে, পুজো সুস্থভাবে হয়েছে। আগামী বছর আমরা চিন্তা করবো যে মানুষের যে কষ্টটা রয়েছে, নো এন্ট্রিতে অনেকটা দূরে এসছে সবাই হেঁটে হেঁটে। আমরা যেহেতু এই বছর প্রথম বছর ছিল, আগামী বছর আশা করি এই নো এন্ট্রিটা অনেক কাছে হবে, পার্কিংটা অনেক কাছে হবে, তো মানুষকে এত কষ্ট করতে হবে না। যেহেতু প্রথম বছর ছিল, সবার ভয় ছিল, যে সেফটি সিকিউরিটির যে জায়গাগুলো সেইগুলো ছিল। আমরা চেষ্টা করবো আগামী বছর হয়তো 100 মিটার সবাইকে হাঁটতে হবে, তো এরকম আর কি জায়গা থাকবে। অবশ্যই সবাই আসবে আগামী বছর, পরপর সবাই আসতে থাকবে। সবার মঙ্গল কামনা করি, যারা কামালপুরের সাথে আছে এবং যারা দূর থেকে আসতে পারেনি তাদেরও। তো অবশ্যই সবার মঙ্গল কামনা করি, মা দুর্গা সবার ভালো করুক। সবাইকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে
আজকে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনতে পারলেন সুজয়দা কী বললেন। পরের বারে কিন্তু 2026 সালে একদম ধামাকা করতে চলেছে রানাঘাট কামালপুর। আমরা জানতাম এরকমই কিছু একটা হবে, তার কারণ রানাঘাট কামালপুর কিন্তু 2024 সালে বন্ধ হওয়ার পরেও কিন্তু থেমে থাকেনি। 2025 সালে ওরা কিন্তু যতই লড়াই হোক তাও নিজেদের পুজোটাকে কিন্তু করেইছে। আর সত্যি কথা বলতে বিশ্বের বড় দুর্গাটা এবারে কিন্তু দারুণ হয়েছিল। আমি জানি আমার অনেক দর্শক বন্ধুরা অর্থাৎ আপনারা কিন্তু সকলেই দেখতে গেছিলেন বিশ্বের বড় দুর্গা, এবং যারা যারা দেখতে যাননি তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকেই দেখে ফেলেছেন বিশ্বের বড় দুর্গা। আর সত্যি কথা বলতে আমি লাস্টে যেদিনকে যাই আর কি, বিসর্জনের দিন, দেখতেই পাচ্ছেন চারি সাইডটা কিন্তু পুরো জলে ডুবে গেছে বললেই চলে। মারাত্মক বৃষ্টি হয়েছিল, আমি কিন্তু পুরো হাফ হাঁটু জলে কিন্তু দাঁড়িয়েছিলাম। দেখেন প্রচুর বৃষ্টি হয়েছিল, আর যেহেতু বিসর্জন তাই দেখেন সব কিন্তু লাইটিং এখান থেকে খুলে নেওয়া হয়েছিল। আর হ্যাঁ, প্রচুর প্রবল বেগে কিন্তু বৃষ্টি হয়েছিল। আমি গেছিলাম প্রায় ধরেন দুপুর 12টার সময়, কিন্তু সেই বৃষ্টি কিন্তু ওই 12:30 থেকে স্টার্ট হয়েছিল। বৃষ্টি থেমেছিল প্রায় পুরো সন্ধে অবধি বললেই চলে। তবু সুজয় দ্বারা কিন্তু রাত্রির যতই 12টা 1টা 2টো বাজে তাও বিসর্জন করেই ছেড়েছে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছিলো, মাকেও তো নিজের শ্বশুরবাড়িতে ফিরতেই হবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি শুধুমাত্র বানানো হয়েছিল 2026 সালের আপডেট দেওয়ার জন্য। যেহেতু আপনারা সকলে আমাদের দর্শকবৃন্দ অর্থে আমাদের ভিডিও এত সুন্দরভাবে দেখেন, তাই আপনাদেরকে জানানো তো আমাদের কর্তব্য। তাই কিন্তু আমি শুনিয়ে দিলাম যে সুজয়দার মুখ থেকেই যে 2026 সালে কীরকম কী থিম হতে চলেছে। তার মানে এবার কিন্তু 2026 সালে ব্যাপক মারাত্মক একটি থিম হবে, তার মধ্যে কিন্তু থাকবে আমাদের মা। ঠিক আছে, তো ভিডিওটি বেশি বড় করবো না, এটা শুধু আপডেট ভিডিও ছিল। ভিডিওটি ভালো লাগলে সকলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো চলেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটিকে বেশি বড় করবো না, ভিডিওটি এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।